জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। উল্টো রথযাত্রা শনিবার। আর এই উল্টো রথযাত্রার দিন আপনারা কোন জিনিস কিনে আনবেন বাড়িতে, খুবই সামান্য পয়সার জিনিস, সেই সম্বন্ধে বলবো। কটা জিনিসের কথা বলবো। সবজি, সেই সবজিগুলো অবশ্যই খাবেন। তারপর আপনারা এই দিন কি সংকেত পেলে শুভ, সেটাও বলছি। তার সঙ্গে আরো একটি বিশেষ উপায়ের কথা বলবো, বিশেষ কাজের কথা বলবো। সেই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন ভীষণভাবে। অর্থের যে টানাপোড়েন চলছে, সেই অর্থের টানাপোড়েন আপনাদের শেষ হবেই ভগবান জগন্নাথ দেবের কৃপায়। তার সঙ্গে গৃহে শান্তি থাকবে। সারাটি বছর আপনারা খুব সুন্দরভাবে দিন কাটাতে পারবেন। সব সময় অর্থ 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 চিন্তা দেখবেন থাকবে না। অর্থ উপার্জন করতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা চাকরি বাকরি করছেন, প্রত্যেকে ভীষণভাবে অর্থ উন্নতি করতে পারবেন। অর্থ সৌভাগ্য আপনাদের আসবেই। এই যে কাজটার কথা আমি বলবো, কাজটা যদি করতে পারেন আপনারা। দেখুন, আমাকে অনেকেই বলেছেন যে যদি রথযাত্রার সময় কিছু উপায় থাকে অবশ্যই বলুন, আমরা তাহলে ভীষণভাবে উপকৃত হই। তাই আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি তৈরি করা। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য তথ্য জোগাড় করি, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর অবশ্যই একটা লাইক করবেন। আর জয় বাবা জগন্নাথ দেবের জয় অবশ্যই কমেন্টে লিখুন। ভীষণভাবে সমৃদ্ধ হবেন। তো শুরু করছি দেরি না করে। প্রথমেই আমি আপনাদেরকে বলবো কি সংকেত এই দিনে পেলে শুভ। অবশ্যই এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে কোনো সুসংবাদ পান, টেলিফোনের মাধ্যমে, বা আপনার বাড়িতে কোনো অতিথি এসেছে, কোনো আত্মীয় এসেছে সুখবর নিয়ে বা খুশির খবর নিয়ে, কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন নিয়ে, ভীষণ শুভ আপনার জন্য। এরপর যে সংকেতটার কথা বলবো, আপনার বাড়িতে যদি কোনো বৈষ্ণব এই দিন আসে, এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো, খুব শুভ। এই দিন যদি আপনার বাড়ির দরজায়, মেন দরজার সামনে কোনো গরু চলে আসে, যে কোনো গরু, যে কোনো রঙের গরু যদি চলে আসে, বা যদি বাছুর চলে আসে, ভীষণ শুভ জানবেন, ভীষণ মঙ্গলের জানবেন। সারাটি বছর আপনারা সুখে শান্তিতে জীবনযাপন করবেন। তো এই তো গেল সংকেতের কথা। এবার আমি আপনাদেরকে বলবো কোন জিনিস কিনে আনলে শুভ। খুবই অল্প পয়সার জিনিস যদি এই দিন কিনে নিয়ে আসতে পারেন তাহলে জানবেন জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। কোন জিনিস? প্রথমেই যে জিনিসটার কথা বলবো, শ্রীকৃষ্ণের বাঁশি। শ্রীকৃষ্ণের ছোট বাঁশি কিনতে পাওয়া যায়, গোপালের যে বাঁশি কিনতে পাওয়া যায়, ওই বাঁশি একটা কিনে নিয়ে আসে আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিন। যদি আপনাদের বাড়িতে নারায়ণ থাকে, গোপাল থাকে, যদি রাধা কৃষ্ণ থাকে, জগন্নাথ দেব থাকে, অবশ্যই একটা বাঁশি কিনে নিয়ে এসে ঠাকুরের স্থানে রেখে দিন। এরপর যে জিনিসটার কথা বলবো খুবই অল্প পয়সার জিনিস, 10 টাকাতেও পাওয়া যায়। এরপর যে জিনিসটার কথা বলবো সেটি হচ্ছে ময়ূরের পালক। একটা ময়ূরের পালক কিনে নিয়ে আসুন। আমি জানি আপনারা আমাকে কমেন্টে বলবেন যে পুরনো পালক যদি থাকে চলবে। দেখুন, পুরনো পালক আছে থাক, ওটা ফেলবেন না, ওটা ভালো ভালো থাকে যদি ফেলবেন না, ওটা রেখে দিন।
আবার একটা নতুন পালক কিনে নিয়ে আসুন, মাত্র 5 টাকা কি 6 টাকা দাম, একটা কিনে নিয়ে আসুন, নিয়ে এসে ঠাকুরের স্থানে রেখে দিন। যেখানে আপনাদের ঠাকুর মন্দির আছে, ঠাকুরের সিংহাসন আছে, সেখানে রেখে দিন। ভীষণ শুভ, ভীষণ মঙ্গলের জানবেন। এই দুটি জিনিসের মধ্যে অন্তত একটি জিনিসও আপনারা কিনে নিয়ে আসুন। এরপর যেটা বলবো, এই দিন আপনাদেরকে যে জিনিসটা খাওয়ার কথা বলছিলাম আমি, যে অবশ্যই এই দিন খাবেন এই সবজিটা। কোন সবজিটা? পাট শাক। পাট শাক ভাজা এই দিন খেলে ভীষণ শুভ। আর মিষ্টি কুমড়ো এই দিন আপনারা অবশ্যই খাবেন। আমি পরের ভিডিওতে, এই ভিডিওতে এত কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই পরের ভিডিওতে আমি এই দিন কি খাবেন না, কি করবেন কি করবেন না, সমস্ত কিছু ডিটেলসে পরের ভিডিওতে আবার বলে দিচ্ছি। সঙ্গে থাকবেন, পরপর ভিডিওগুলো দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তো এবার যেটা বলছিলাম, মিষ্টি কুমড়ো অবশ্যই এই দিন খাবেন, আর পাট শাক অবশ্যই এই দিন খাওয়া ভালো, শুভ। যে খেতেই হবে, না খেলে চলবে না, ক্ষতি হয়ে যাবে, এমনটা নয়। খেলে ভালো, আপনারা শুভ ফল পাবেন এই দিন এই জিনিস খেলে। এরপর আপনাদেরকে বলবো যে জিনিসটার কথা, কোন জিনিস, আরো কটা জিনিসের কথা আমি বলে দিচ্ছি, খাবার জিনিস কিনে আনবেন এই দিন। যেমন এই দিন অবশ্যই জিলিপি, গজা, খাজা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। 3টি জিনিসের মধ্যে যে কোনো একটি মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই গৃহে কিনে নিয়ে এসে সপরিবারে মিলে গ্রহণ করবেন। আর যদি আপনাদের বাড়িতে জগন্নাথ দেব থাকে, নারায়ণ থাকে, অবশ্যই দেবেন নৈবেদ্যে, প্রসাদ করে নেবেন, তারপর খাবেন। যদি থাকে আপনাদের বাড়িতে নারায়ণ, রাধাকৃষ্ণ, জগন্নাথ দেব, গোপাল যদি থাকে, অবশ্যই ভগবানকে দিন আগে, তারপর আপনারা সকলে মিলে গ্রহণ করুন। আর যদি 3টে জিনিসই কিনতে পারেন, 3টেই কিনে নিয়ে আসবেন, তাতেও কোনো বাধা নেই। তো আপনারা এই দিনটা অবশ্যই, কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথ এবছরের মতো হয়ে যাচ্ছে, আবার সামনের বছরের জন্য অপেক্ষা করতে হবে, তাই এই বছরের এই উল্টো রথযাত্রার দিনটা আপনারা মিস করবেন না। আমি যেগুলো বলছি সেগুলো একটু করার চেষ্টা করবেন, ভালো মানে ফল পাবেন তাহলে। এবার আমি আপনাদেরকে যে কথাটা বলছি, আপনারা এই দিন জগন্নাথ দেবকে স্পেশাল একটা জিনিস তৈরি করে দিতে পারেন, সেটা হচ্ছে পরমান্ন, মিচড়ির পরমান্ন, মিচড়ির পায়েস জগন্নাথ দেবকে ভোগ হিসাবে, প্রসাদ হিসাবে নিবেদন করুন। জগন্নাথ দেবের কৃপা পাবেন। জগন্নাথ দেবের কৃপায় সারা বছর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ শরীরে থাকবেন। আর এই দিন তুলসী গাছে একটা কাজ করবেন, একটা চেলি কাপড় কিনে নিয়ে আসবেন, গোলাপি রঙের, গোলাপি রঙের অথবা হলুদ রঙের চেলি কাপড় কিনে নিয়ে এসে তুলসী গাছের গোড়া বেঁধে দেবেন। ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। তুলসী গাছের নতুন বস্ত্র এই দিন বেঁধে দিন, এই উল্টো রথযাত্রার দিন। যতদিন ভালো থাকবে ওটা বাঁধা অবস্থাতেই থাকবে, যখন রং কটে যাবে, খারাপ হয়ে যাবে, তখন ওটাকে খুলে আবার নতুন বস্ত্র পরিয়ে দেবেন। ভীষণ শুভ, ভীষণ মঙ্গল। জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন, নারায়ণের আশীর্বাদ পাবেন, মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন। আর এই দিন অবশ্যই জগন্নাথ দেবের কে যে প্রসাদ নিবেদন করবেন, তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন। তুলসী পাতা বিনা জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন না। এরপর আপনাদেরকে বলবো যে বিশেষ কাজটার কথা বলছিলাম, সেই বিশেষ কাজটার কথা বলছি। এই বিশেষ কাজটি যদি আপনারা এই দিন করতে পারেন, তাহলে দেখবেন
আমি একেবারে 100% দিয়ে বলছি, আপনারা উন্নতি করবেনই করবেন, সৌভাগ্য আসবেই আসবে আপনাদের। এই দিন কি করবেন, 15টা ফল কিনে আনবেন। 15টা ফল কিনে নিয়ে এসে আপনারা ধুয়ে নেবেন ভালো করে। ধুয়ে নিয়ে আপনাদের কাছাকাছি যদি শিব ঠাকুরের মন্দির থাকে, ভগবান রাধা কৃষ্ণের মন্দির থাকে, শ্রীকৃষ্ণের মন্দির থাকে, তাহলে আপনাদের বাড়ির কাছাকাছি যে মন্দিরগুলো আছে ভগবানের, মানে ভগবান শিব অথবা কৃষ্ণের মন্দির হতে হবে, সেখানে 3টে মন্দিরে আপনাদেরকে যেতে হবে। 3টে মন্দিরে 3বার যাচ্ছেন, ওই ফল নিয়ে যাচ্ছেন। 4টে ফল প্রথম মন্দিরে দেবেন, 4টে ফল দ্বিতীয় মন্দিরে দেবেন, আর 4টে ফল তৃতীয় মন্দিরে দেবেন। তাহলে কটা হলো, 3 4 12টা ফল দিয়ে দিলেন, দান করলেন। এবার আপনার কাছে যে 3টে ফল থাকবে, ওই 3টি ফল নিয়ে আসুন। আপনাদের বাড়ির সামনাসামনি যেখানে রথ টানা হবে, রথ মানে দাঁড়িয়ে আছে, সেই রকম জায়গায় যাবেন। রথের কাছে গিয়ে রথে আপনারা 2টো ফল দান করবেন। আর ওই রথ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে, সেই নিচে থেকে একটু ধুলো মাটি নেবেন, নিয়ে আর একটা ফল যে আপনার কাছে আছে ওই ফলটা আর ওই ধুলো মাটি সঙ্গে করে বাড়ি নিয়ে আসবেন। বাড়ি নিয়ে এসে আপনারা ঈশান কোণে, আপনাদের ঈশান কোণ যেটা, সেইখানে ওই ধুলো মাটিটাকে ভালো করে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দিয়ে প্রণাম করবেন, আপনার মনের কথা জানাবেন। আর ভগবানের মন্দিরেও যখন যাবেন তখন অবশ্যই ফলগুলো দিয়ে আর ওই দিকে তাকাবেন না, বাড়ি চলে আসবেন। অবশ্যই মনের কথা জানাবেন। ঈশান কোণে মাটি ছড়িয়ে দিলেন, দিয়ে ওই যে একটা ফল বাড়িতে নিয়ে এসেছিলেন, ওই ফলটা বাড়ির সকলে মিলে গ্রহণ করবেন। সকলে মিলে, সবাইকে একটু 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 করে, সবাই মিলে যতজন সদস্য বাড়িতে থাকবে ততজনকে দেবেন, দিয়ে খাবেন ফলটা। এই কাজটা যদি করতে পারেন খুব ভালো। তবে উল্টো রথযাত্রার দিন আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ খেতে হবে। এই দিন কোনো আমিষ খাওয়া চলবে না। এই কাজটা করতে গেলে অবশ্যই এই দিন নিরামিষ খেতে হবে। আর মন্দিরে যাওয়ার কাজটা আপনাদেরকে সকালে স্নান সেরে করে নিতে হবে। যদি জুতো না পরে মন্দিরে যেতে পারেন তাহলে বেশি ভালো ফল পাবেন। তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কষ্টকর একটু। দেখুন, কষ্ট না করলে কেষ্ট মেলে না, কষ্ট করতে হবে। কষ্ট করলে তবেই ভগবানের কৃপা পাওয়া যায়, না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। সবসময় আমরা হাহুতাশ করে মরি যে আমরা ভগবানকে এত ডাকি, এত কিছু দিই, তবু ভগবান আমাদের কথা শোনে না। কিন্তু এটা না, যখন পুজোয় ফলগুলো নিয়ে যাবেন, যেখানে উদ্দেশ্য করে দিতে যাচ্ছেন তার স্মরণ করবেন। মনে করুন শিবের মন্দিরে যাচ্ছেন, প্রথমেই শিব ঠাকুরকে স্মরণ করবেন রাস্তাতেই। তারপর হয়তো ভগবানের মন্দিরে যাচ্ছেন, শ্রীকৃষ্ণের মন্দিরে যাচ্ছেন, তখনও স্মরণ করবেন। যে মন্দিরে যাবেন, 3টে মন্দিরে যাবার সময় পথে সেই দেবতাকে স্মরণ করুন, স্মরণ করে ফল দান করুন, ফল দিয়ে আসুন, তবে ভালো ফল পাবেন। আর চামড়ার জুতো ভুলেও পরে যাবেন না। যদি জুতো পরে একান্তই যেতেই হয় তাহলে হাওয়াই চপ্পল পরে যেতে পারেন, কিন্তু চামড়ার জুতো পরে যাবেন না। এই কাজটা সকালবেলা যদি না খেয়ে স্নান সেরে করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা করে দেখুন একবার, তারপর আমাকে কমেন্টে জানাবেন। ভীষণ ভালো আপনাদের জন্য এই উপায়টা।
তো এই দিন আপনারা অবশ্যই আনন্দ উপভোগ করুন। এই উল্টো রথযাত্রার দিন যদি সম্ভব হয় রথের দড়িতে স্পর্শ করার, হাত দেওয়ার, যদি সম্ভব হয় ভিড় ঠেলে একবার হলেও একটু হলেও ছোঁয়া যায় রথের দড়ি, সেই চেষ্টাও অবশ্যই করুন, খুব ভালো। আর এই দিন যদি আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের পিকচার বা মূর্তি থাকে, যদি নারায়ণ থাকে, রাধা কৃষ্ণ থাকে, গোপাল থাকে, তাহলে অবশ্যই আমি ওই যে পরমান্নর কথা বললাম ওটা অবশ্যই দেবেন, আর বাড়ির সকলে মিলে পরমান্ন গ্রহণ করবেন। এই দিন আপনারা আপনাদের বাড়িতে খিচুড়ি ভোগ তৈরি করতে পারেন। যদি ভগবানকে খিচুড়ি ভোগ দেওয়া সম্ভব না হয়, সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ সম্পূর্ণ আলাদাভাবে ঠাকুরের বাসন আলাদা, সমস্ত কিছু আলাদাভাবে করাটাও একটু মুশকিলের ব্যাপার। সেক্ষেত্রে আপনারা নিজেরা অন্তত খিচুড়ি রান্না করে এই দিন খান। খিচুড়ির সঙ্গে একটু ভাজা রাখবেন, চাটনি রাখবেন, আর পরমান্ন তো থাকছেই। এই দিনটা, এই উল্টো রথযাত্রার দিনটা এটা করুন, আপনারা এতেও কিন্তু ভীষণ ভালো ফল পাবেন, আপনাদের মঙ্গল হবে। এই উল্টো রথযাত্রার দিন আপনারা চেষ্টা করবেন আপনাদের গৃহে যদি কেউ আসে তাকে কিছু খাইয়ে তবে পাঠাবেন, কিছু না খাইয়ে বিদায় করবেন না, কিছু অন্তত খাওয়ানোর চেষ্টা করবেন। যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুকও আসে তাহলেও কিন্তু তাকে কিছু খাওয়ার জিনিস দেবেন, কোনো মিষ্টি জাতীয় জিনিস যদি দেন তাহলে খুব ভালো, খুব শুভ। এই উল্টো রথযাত্রার দিন ছোটরা ভীষণ আনন্দ উপভোগ করে। ছোটদেরকে আপনারা অবশ্যই রথ দর্শন করাবেন, যেভাবেই হোক অন্তত রথ দর্শন করাবেন, দূর থেকে হলেও, হয়তো ভিড়ে যেতে পারছেন না কিন্তু দূর থেকে হলেও ছোটদেরকে রথ দর্শন করাবেন। ছোটরা ভালো থাকবে, সুস্থ থাকবে জগন্নাথ দেবের কৃপায়। জগন্নাথ দেবের রথ দর্শন করা খুব ভালো। ছোটদেরকে অবশ্যই করাবেন, দেখবেন ছোটদের এই যে নজর লেগে যায়, কোনো কোনো কিছুতেই অল্পেতেই হাওয়া বাতাস লেগে যায়, সেগুলোও লাগবে না, জগন্নাথ দেব দর্শন করলে এতটাই ভালো। আর যদি সম্ভব হয় আপনাদের পক্ষে ছোটদের হাত দিয়ে জগন্নাথ দেবকে কিছু, জগন্নাথ দেবের রথে কিছু দেওয়া, ছোটদের হাত দিয়ে, পয়সা হতে পারে, ফল হতে পারে, সে যদি কিছু দেওয়ানো যায় ছোটদের হাত দিয়ে দেয়াবেন। ছোট শিশু, ছোট বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে জগন্নাথ দেবের আশীর্বাদ। তো আপনারা এইভাবে আপনাদের উল্টো রথযাত্রা আপনাদের শুভ হোক, মঙ্গলময় হোক, জগন্নাথ দেবের কৃপায় আপনারা ভরপুর হয়ে থাকুন, সর্বদিক দিয়ে আপনাদের ভরা ভর্তি থাকুক সংসার, এটাই আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি। তাহলে আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন জগন্নাথ দেবের কৃপায়।